বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ঈমান বিনষ্টকারী বিষয় নিয়ে কথা বলতেছিলাম। 12টা পয়েন্ট বলছিলাম আমরা। তার ভিতর প্রথম যে পয়েন্টটা, অর্থাৎ যে কোনো প্রকার বড় শিরক, যে কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই প্রথম পয়েন্টটার ভিতরে আবার 4টা ছিল, 4টা সাব ডিভিশন ছিল বলতে পারি আমরা। যে শিরকে আমরা 4 রকম ভাগে বিভক্ত করছি। এখানে শিরকে নানা রকম ভাবে বিভক্ত করা যেতে পারে। এই স্কলার 4 ভাগে বিভক্ত করছেন। সেই 4 ভাগ হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার প্রার্থনার শিরক, আমরা শেষ করছি। দ্বিতীয়টা ছিল পারপাস, ইন্টেনশন, গোল। এই পারপাস উদ্দেশ্য, ইন্টেনশন নিয়ত এবং গোল লক্ষ্য, এইসব ব্যাপারে শিরক আমরা সেটাও শেষ করছি। শেষ করতে গিয়ে একটু এক্সট্রা কথা আসছে, জীবনের পারপাস নিয়ে কথা আসছে বা ইত্যাদি। আমরা সেগুলো পরে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব। আজকে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে যে আনুগত্যের শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আদি বিন হাতিম বলে একজন সাহাবী, খ্রিস্টান ছিলেন, উনি আসলেন ইসলাম গ্রহণ করতে। তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসলে ইসলাম গ্রহণ করতে আসলে তখন একটা আয়াত নিয়ে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ এই আয়াতে কি বোঝাতে চাইছেন? আমরা তো আসলে মানে আমাদের রাব্বি এবং বিশপ যারা, তাদের তো আমরা করি না। এই আয়াতটা হচ্ছে সূরা তাওবার 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের রাব্বাই এবং বিশপদের বা মঙ্ক যারা, তাদেরকে আল্লাহর ছাড়াও, মানে তাদেরকে আল্লাহর পাশাপাশি বা আল্লাহ ছাড়াও তাদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করছে। তখন আদি বিন হাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে, আমরা তো এরকম করি না, আমরা তো তাদের পূজা করি না, তাদেরকে ইলা মানি না, তাদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করছিলেন যে, তারা যদি কোনো নিষিদ্ধ জিনিস বা হারাম জিনিসকে হালাল করে, তোমরা কি তা মেনে নাও না? তখন উনি বললেন যে, হ্যাঁ, তা তো মানি। আর ভাইস ভার্সা, অর্থাৎ কোনো হালালকেও যদি হারাম করে, তোমরা কি সেটা মেনে নাও? ওই যে, হ্যাঁ, তাও তো আমরা মানি। এই স্বীকার করলেন উনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক্সপ্লেন করলেন যে, হালাল কিছু, আল্লাহ যেটা হালাল করছেন সেটাকে যদি কোনো ধর্মযাজক অথবা আজকের দিনের কোনো শায়েখ বা কোনো স্কলার বা কোনো মোল্লা বা কোনো আলেম যদি এটাকে, আল্লাহ যেটাকে হালাল করছেন সেটাকে হারাম করেন, অথবা আল্লাহ যেটাকে হারাম করছেন সেটাকে হালাল করেন, তাহলে এটা হবে ওই আয়াতেরই ব্যাপার। মানে তাদেরকে রব বানায় নেওয়া, বা ওইটাই আল্লাহ বুঝাইছেন, রাসূল বুঝাইছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করে গেছেন এই জিনিসটা। তো আজকে যদি আমরা সেরকম করি, তাহলে আমরাও ওই শিরকের ভিতর পড়বো। সেটা হচ্ছে আনুগত্যের শিরক। মানে আমাদের আনুগত্যটা কোনো একজন লিডার, কোনো একজন আলেম, কোনো একজন স্কলার, কোনো একজন মোল্লা, কোনো একজন পীর, দরবেশ অথবা পার্টির নেতা, তার প্রতি আমাদের আনুগত্যটা আল্লাহর আনুগত্য চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এবং আল্লাহর বিধানকে আমরা তার কথা মতো পরিবর্তন করে নিচ্ছি, বা তার কথা মেনে নিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে নিচ্ছি। এই জন্য আমরা শিরকে লিপ্ত হব এবং আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, বা আমাদের ইসলাম বা ঈমান নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে কিন্তু অনেক মানুষ, আমাদের দেশে না, সারা দুনিয়াতেই, আর আমার দেশে অনেক মানুষ দেখবেন যে এইভাবে কিন্তু আমরা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনার মুখে চলে যাচ্ছি। এনিথিং, ধরেন ফর এক্সাম্পল, আমাদের দেশে এখন মদ পাওয়া যায়, মদ পাওয়া যায়, বারে গেলেই মদ পাওয়া যায়। আমরা যদি মনে করি যে মদের বিক্রি করা ঠিকই আছে, কোনো সমস্যা নাই। আমার দেশে যত কিছু হারাম, অলমোস্ট যত কিছু হারাম, সেগুলাকে কোনো না কোনো পর্যায়ে কেউ না কেউ হালাল জ্ঞান করতেছে বা হালাল করে দিচ্ছে আমাদের জন্য। ফর এক্সাম্পল, আমাদের অর্থনৈতিক দিক থেকে দেখেন, সুদ যে অত্যন্ত বড় পর্যায়ের একটা হারাম জিনিস। বড় পর্যায়ে হারাম মানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটাকে অত্যন্ত গর্হিত একটা পাপ বলে বর্ণনা করে গেছেন। কোরআনে বলা হয়েছে যে সুদ ছাড়লো না সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধে রত। এখন এই কথাটা কিন্তু আল্লাহ শুকরের গোশত বা মদের বেলায় বলেন নাই। মানে খুবই গর্হিত ক্যাটাগরির বা গর্হিত শ্রেণীর একটা হারাম জিনিস সুদটা। কিন্তু আপনি দেখেন আজকে ঢাকায় বা যেকোনো জায়গায় আমরা যদি দেখি যে একটা শুকরের গোশতের দোকান খুলছে, মানুষ কিন্তু দেখবেন যে দৌড়ে গিয়ে সেটা ভেঙে যেতে বা মানে ভাঙতে যাচ্ছে, বা হয়তো এটা নিয়ে মারামারি হবে বা কাটাকাটি হবে যে শুকরের মুসলিম দেশে শুকরের গোশতের দোকান কেন খুলছো বা কেন চলতেছে বা কেন আপনারা খুলছেন বা কেন বিক্রি করতেছেন। অথচ শুকরের গোশত কিন্তু আল্লাহ জাস্ট হারাম বলছেন। আল্লাহ বলেন না যে যে শুকরের গোশত খাবে বা বিক্রি করবে তার জন্য আল্লাহ মানে তার সাথে সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিবে বা যুদ্ধ করতেছে বা যুদ্ধের রত, এটা কিন্তু আল্লাহ বলেননি শুকরের গোশতের ব্যাপারে। কিন্তু সুদের ব্যাপারে সেটা বলছেন। অথচ আমাদের দেশের ঢাকা শহরে ধরেন প্রত্যেকটা স্ট্রিটে বলতে গেলে কয়েকটা করে ব্যাংক আছে, এবং সেই ব্যাংকগুলোতে গেলে আমাদেরকে ট্রিট করে, আমরা তখন খুশি হই। আমাদের মেয়ের জামাই যদি ব্যাংকার হয়, বড় বড় মোটা স্যালারির ব্যাংকার হয়, আমরা খুশি হই। অথচ বড় বড় স্কলাররা বলছেন যে ব্যাংকের দারোয়ানের চাকরি পর্যন্ত হারাম। মানে ব্যাংকের যে ভিতরে বসে সুদের ট্রানজ্যাকশন করতেছে তার তো হারামই, ড্রাইভার বা দারোয়ানের চাকরি বা বাইরে যে বসে থাকে ব্যাংকের ভিতরেও ঢোকে না তার চাকরিও হারাম। তো এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা ঘটতেছে, আমরা তো এতে যদি আমরা ওইরকমই ধরে নেই যে আমাদের সমাজ ব্যবস্থা অথবা আমাদের রাষ্ট্রযন্ত্র অথবা আমাদের আলেমরা বলছেন দেখে, কোনো আলেম হয়তো বলতেছেন যে সুদ খাওয়া এই সুদ সেই সুদ নয়, অথবা এটা এরকম বা এটা এরকম যুক্তি দেখাচ্ছেন। আসলে আপনি যদি ইফ ইউ আর লুকিং ফর এ ফতোয়া, আপনি কোনো না কোনো আলেম পেয়েই যাবেন, আলেম হোক, বুজুর্গ হোক বা অথরিটি হোক, আপনি পেয়েই যাবেন যে বলবেন না না এটা কোনো সমস্যা না। ইউ জাস্ট হ্যাভ টু লুক ফর দ্য কারেক্ট পারসন আর কি। যেমন টেলিভিশন দেখা কিন্তু টেলিভিশনে যে সমস্ত প্রোগ্রাম হয়, অবভিয়াসলি অলমোস্ট অল অফ ইট ইজ হারাম, এবং এটা দেখার কোনো স্কোপ নাই। আমি যদি কোট অ্যান্ড কোট স্কোপ নাই, আমরা যেভাবে ইউজড হয়ে যে গেছি হারামে, এই জন্য আমাদের কাছে হারামকে আর হারাম মনে হয় না। একজন এটা ওয়ান অফ দ্য রিজনস যেই জন্য স্কলাররা এই লাইনগুলো ক্রস করতে চান না। যেমন ধরেন টেলিভিশনে কেউ আর্গু করবেন যে আমি টেলিভিশনে খবর দেখি বা আমি এটা করি বা আমি ওটা করি বা আমি হারাম জিনিস দেখি না, বা এটা আর্গু করবেনই। একই ব্যাপারে এরকম অনেক ব্যাপার আছে যেগুলোতে মানুষ আর্গু করবেন, বা এত ইউজড হয়ে গেছেন হারামের ভিতরে যে তার কাছে আর এটা হারাম মনে হয় না বা তিনি এটাকে হারাম মনে করেন না। কিন্তু এটাই কিন্তু এই আয়াতে বলা হচ্ছে যে সরি সূরা ইসের আপনার কি বলে তওবার ৩১ নম্বর আয়াতে এই কথাটাই বলা হচ্ছে যে তারা তাদের রাব্বি এবং বিশপকে রব বানায় নিয়েছে। আনুগত্যের শিরকের কথা বলা হচ্ছে। তো এটা বড় দুঃখজনক ব্যাপার যে আমরা দূরে সরতে সরতে এখন আমাদের কাছে এগুলো ডাল ভাত হয়ে গেছে, এবং আমরা উই আর ডিপড ইনটু ইট আর কি, গলা পর্যন্ত মাথা পর্যন্ত ডুবে আছি আমরা। এবং এর ভিতর থেকে আমাদের কাছে কষ্টও লাগে না, আমাদের কাছে মনে খারাপও লাগে না, অ্যান্ড উই আর কোয়াইট মানে কি বলবো কমপ্লেসেন্ট, বা আমরা খুবই এক ধরনের তৃপ্তির মাঝে বসবাস করতেছি। এটা খুবই চিন্তার কথা যে যেটা বললাম যে শুকরের গোশত বিক্রি করলে দোকান ভেঙে দেবে, কিন্তু আপনার তার চেয়ে অনেক গর্হিত অপরাধ যেটা আল্লাহ বলছেন, যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এগেনস্টে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা বা তাদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে। এইভাবে আল্লাহ ব্যাখ্যা করছেন যারা সুদ ছাড়ে না, সেই সুদের দোকান ব্যাংক আমাদের কাছে সম্মানিতই, আমরা সেটা ভাঙতে যাই না, আমাদেরও চিন্তার ব্যাপার আছে। যাই হোক, এটা অনেক অনেক করেন, অনেকখানেই অনেক মানুষ অনেক কিছুকে পারমিসিবলি করে। আপনি দেখবেন যে স্পেশালি যত বেদাতিদের বেদাত বা ভেজাল, ইসলামের ভিতরে যেসব ভেজাল ঢুকছে ওইসব জায়গায় যত যাবেন দেখবেন যে এই জিনিসগুলো আরো খুলে খুলে যাচ্ছে, বা আরো উন্মুক্ত হচ্ছে এই হারামকে হালাল জ্ঞান করার বা হালালকে হারাম জ্ঞান করার ব্যাপারগুলা। উদাহরণস্বরূপ ইউকেতে আপনার সুফি সেক্ট আছে যাদের সুফি শায়েকরা মদ খান। ওখানে মুসলিমরা যায়, অমুসলিমরা যায়, ফলোয়ার্স আছে অনেক, তারা মদ খায়। তখন তাদের শিষ্য যারা বা তারা ডিসাইপলস যারা তারা বলেন যে এই 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 যে তোমরা দেখতেছো যে উনি মদ খাচ্ছেন, আসলে এটা ওনার জন্য মদ না, এটা আমাদের জন্য মদ। মানে এটা আরেকটা ক্লজে পড়ে, তারপরেও এটা এক ধরনের হালাল করে দেওয়া আর কি। যাই হোক, আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি যে আল্লাহ যা নিষেধ করছেন সেটাকে কেউ পারমিটেড করতে পারে না,
হ্যাঁ, কোনো একটা সময় আপনি একটা বাধ্য হয়ে একটা সিচুয়েশনে পড়তে পারেন, সেটা আলাদা জিনিস। কিন্তু পারমিটেড জ্ঞান করা যাবে না, পারমিটেড করতে পারে না কেউ, হালাল করে দিতে পারে না কেউ। আবার আল্লাহ যা করছেন মানে হালাল করছেন সেটাকে কেউ হারাম করতে পারে না। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আল্লাহ বলছেন যে একজন পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারবে। আমার যত খারাপ লাগুক, আমার যত আমি এটাতে আনইউজড হই, আমার যত মনে হোক যে এটা বোধহয় ঠিক না বা এটা আমার বুদ্ধি যুক্তি জ্ঞান দিয়ে মনে হোক, কিন্তু আমাকে এই পয়েন্টে আসতে হবে যে আল্লাহ যেহেতু এটাকে জায়েজ বলছেন, এটাকে আমি হারাম বলতে পারবো না, অথবা কেউ এটাতে বাধা দিতে পারবে না, বাধা দেওয়া উচিত না। আল্লাহ যে ক্লজগুলো বলছেন, যে ক্লজগুলোতে করা যাবে বা করা যাবে না, সেটার বাইরে আমি বলতেছি। একই কথা, এটা হচ্ছে যেমন হালালকে হারাম বলা যাবে না, এটার উদাহরণ দিলাম আমি। আর হারামকে হালালের উদাহরণ তো আগেই দিলাম, যে আমরা যেমন টিভি দেখা বলেন বা বলেন, টিভি দেখা নিয়ে যেটা বলতেছিলাম যে আপনি অনেক শায়েখ পাবেন বা অনেক ইসলামের আলেম পাবেন যারা বলবেন যে না, টিভি দেখতে কি সমস্যা আছে, দুনিয়াদারি খবর রাখতে হবে না। কিন্তু আপনি যদি দুনিয়াদারি খবর রাখতে গিয়ে একটা হারাম ছবি দেখেন, আপনার এটার থেকে আপনাকে এক্সপায়ারেশন যেটা বা এটা থেকে আপনাকে মুক্তি দিবে কে? ওই শায়েক কিন্তু কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবেন না বা আপনার কোনো হবেন না। উল্টা তার গুনাহ হবে, আপনার গুনাহ তারও গুনাহ হবে, কারণ উনি আপনাকে পারমিট করে দিয়েছেন, সেই জন্য তারও গুনাহ হবে। কিন্তু উনি কিন্তু আপনার কোনো কাজে আসবেন না ওই দিন। এই জন্যই শেখ নাসিরুদ্দিন আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা তো দাওয়াতি কাজের জন্য টেলিভিশনটাকে ব্যবহার করতে পারি, অনেক দাওয়াতের প্রচার প্রসার হবে। উনি জিজ্ঞেস করছেন যে টেলিভিশন তো একটা মুবাহ জিনিস, এটা তো একটা যন্ত্র, এটা হালাল হারাম বলতে কিছু নাই। কিন্তু কেউ যদি একটা টেলিভিশন কেনে আজকের দিনে, এই অবস্থায়, দুনিয়ার যে অবস্থা এখন, তাহলে 99% কেসে কেউ না কেউ কোনোদিন এটাতে কোনো হারাম জিনিস দেখবে বা হারাম কাজে ব্যবহার হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই উনি বলছেন যে আই উড সে দ্যাট ইট ইজ হারাম। কিন্তু যদি এমন একটা ব্যাপার হইতো যে কোনো একটা আহ, কোনো একটা আহ, রাষ্ট্রযন্ত্র বা কোনো একটা নিয়ম কানুন বা শৃঙ্খলার ভিতরে যে কেউ টেলিভিশনে কোনো হারাম জিনিস দেখতে পারবে না, হারাম জিনিস দেখার কোনো স্কোপ নাই, তখন বলতাম আমি, উনি বলছেন যে এটা ওয়াজিব, এটাকে ইউজ করে দাওয়াতি কাজ বা প্রচার প্রসার করা। এই এই জন্যই কিন্তু আমি বা আমাদের মতো আমি যাদের ফলো করি তারা এই ফেসবুক, ইন্টারনেট এগুলো ব্যবহার সম্বন্ধে এত কশাস। আপনারা যারা ইন্টারনেট বা ফেসবুক ব্যবহার করেন, আপনারা আমার কাছে জবাবদিহি করার কিচ্ছু নাই, আমার কাছে বলারও কোনো দরকার নেই। নিজেরা নিজের ভিতরে তাকায় দেখেন যে এভরি টাইম ইউ লগড ইনটু ফেসবুক, আপনি কি একটা হারাম কিছু দেখছেন কিনা, আপনার কতটুকু লাভ হয়েছে বা দুনিয়ার কতটুকু লাভ হচ্ছে, দুনিয়া কতটুকু ইসলামের দিকে আসতেছে, আর কতটুকু ইসলাম থেকে সরে যাচ্ছে ফেসবুক ইউজ করার জন্য। 100 জন মানুষের ভিতর কয়জন ইসলামের দিকে আসতেছে ফেসবুক ইউজ করার জন্য, আর কয়জন ইসলাম থেকে সরে গিয়ে হারামে ঢুকতেছে ফেসবুকের জন্য, এটা আপনারা দেখেন, চিন্তা করেন। এইভাবে জিনিসগুলোকে চিন্তা করা উচিত। যাই হোক, এটা আমরা গেলাম যে হালালকে হারাম, হারামকে হালাল করব না আমরা, যারা করে তাদেরকে আমরা করব না, এটা শিরক। এটা শিরক, এবং এটা হচ্ছে যাদের আনুগত্য আমরা করব, যাদের কথায়, যাদের অনুমোদনে, যাদের পারমিশনে আমরা হারাম জিনিসটাকে হালাল মনে করে করতে থাকব, অথবা হালাল জিনিসটাকে হারাম মনে করে করতে থাকব, তাদের প্রতি যে আনুগত্য আমাদের, সে আনুগত্য আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেল। অর্থাৎ আল্লাহর আনুগত্য হচ্ছে মানে কি বলবো, আল্লাহর আনুগত্যকে সারপাস করে চলে গেল বা সুপারসিড করে চলে গেল, আল্লাহর আনুগত্য হচ্ছে বেশি হলো সেখানে। এটা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি বা আমরা, বা ইমান নষ্ট হয়ে যাবে আমাদের। এরপরটা হচ্ছে ভালোবাসার শিরক। 4টা ক্যাটাগরি শিরক আমরা পড়তেছি। ভালোবাসার শিরক, এখানে একটা আয়াত বলতেছেন, এটা ফেমাস আয়াত খুব, 165 নম্বর আয়াত সূরা বাকারার। এখানে আল্লাহ বলতেছেন যে এবং মানুষের ভিতর এমনও মানুষ আছে যারা আল্লাহ ছাড়াও অন্যের ইবাদত করে এবং তাদেরকে আল্লাহর রাইভেল হিসাবে বা আল্লাহর সমকক্ষ হিসাবে জ্ঞান করে। তারা তাদেরকে এমনভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে, বা মানে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত, তারা তাদেরকেও তেমনি ভালোবাসে, মানে এক্সট্রিম ভালোবাসা তাদের প্রতি, যে ভালোবাসাটা। কিন্তু যারা আল্লাহে বিশ্বাস করে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে বা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। আমাদের কথার ভিতরে দু একদিন আগে কথাটা আসলো যে আল্লাহকে সব কিছুর চেয়ে এবং সবার চেয়ে, সবার বলতে আমরা পার্সন বোঝাচ্ছি, আর সব কিছু বলতে আমরা মেটেরিয়াল বোঝাচ্ছি। সব কিছুর চেয়ে এবং সবার চেয়ে,
অথবা সবার চেয়ে এবং সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা আমাদের উপর ফরজ এবং ওয়াজিব। আচ্ছা, আমরা উদাহরণ দিচ্ছি আপনার, বা দলিলও দিচ্ছি আমরা এসের থেকে, আপনার কোরআনের আয়াত দিচ্ছি, সূরা তওবার 24 নম্বর আয়াত, আগে কথা হয়েছে এটা নিয়ে। আচ্ছা, এরপরেও আরও একটা আমাদের উপর ওয়াজিবাত আসে বা অব্লিগেটরি ব্যাপার আছে, সেটা আমরা বলছি একটু করে, যে আহ, একজন বিশ্বাসী, সে তার উপর ওয়াজিব যে সে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য। ওয়ালাল বারা বলছিলাম না আমরা, তো ওয়ালাল বারা বলছিলাম যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য অপছন্দ করা বা ঘৃণা করা, সেটার কথা বলতেছি। যে এটা আপনি ভালোবাসবেন ফর দ্য সেক অফ আল্লাহ। আপনি বাবাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, আল্লাহ বলছেন সেই জন্য। আবার স্ত্রীকে ভালোবাসবেন, ভিতরে প্রেম ভালোবাসা থাকবে, সেটা আছে, কিন্তু ওইটা আল্লাহর ভালোবাসার সাবসেট হবে, বা আল্লাহর ভালোবাসার আমব্রেলার নিচে থাকবে, ওইটার বাইরে যাবে না। স্ত্রীকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসতে বলছেন, আল্লাহ এটা আমাদেরকে ফিতরা দিচ্ছেন, আল্লাহ এটাকে ইনহারেন্ট করে দিচ্ছেন, কোয়ালিটি করে দিচ্ছেন, আমরা স্ত্রীকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসার সারপাস করবে না, বা আল্লাহ ভালোবাসার চেয়ে আগে বাড়বে না, বা বেশি হয়ে যাবে না, বা বাইরে চলে যাবে না, এটা আমরা খেয়াল রাখবো সবসময়। সো এখন যে কোনো কিছু ভালোবাসার বেলাতে আমরা এটাই করবো। অনেক সময় দেখা যায় যে মানুষ স্ত্রীর জন্য বা সন্তানের জন্য, আল্লাহ কোরআনের স্ত্রী এবং সন্তানকে ফিতনা বলছেন আমাদের জন্য। অনেক সময় দেখা যায় যে স্ত্রী বা সন্তানের জন্য আমরা আল্লাহর লাইন ক্রস করি। ফজরের নামাজে যাবেন সকালে, ভোরে ফজর নামাজে যাবেন শীতের ভোরে, ওয়াইফ বললো কী করবা ঠান্ডার ভিতর গিয়ে, এখন পরে পড়ে নিও, শুয়ে থাকো, পরে মানে সকালে ঘুম থেকে ওইটা পরে 8টার সময় ফজরের নামাজ পড়ে নিই। এই যে ব্যাপারটা করলেন, এটাকে চিন্তা করছেন আসলে ব্যাপারটা কী হইলো? ব্যাপারটা হইলো যে আল্লাহর একটা ফরজিয়াত বা আল্লাহর একটা আদেশ আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ত্যাগ করলেন, অথবা সেটার চেয়ে আপনার স্ত্রীর ভালোবাসাটা আপনার কাছে বড় হয়ে গেল। এটা কিন্তু খুবই চিন্তার কথা। এই লেখক যিনি যিনি এই আর্টিকেলটা লিখছেন, উনি আমেরিকান একজন মানুষ, কিন্তু উনি বলছেন যে কারো যদি দেশের জন্য, উনি আমেরিকার এক্সাম্পল দিয়ে বলতেছেন, কারো যদি দেশের জন্য ভালোবাসাটা এমন হয় যেটা আল্লাহর ভালোবাসার বাইরে থেকে নিয়ে যায়, সেটাই তার জন্য ভালোবাসা শেখ, এবং তার সেটা চিন্তা করা উচিত যে সে এরকম বলতেছেন যে অনেক মানুষের দলের জন্য হয় এই ভালোবাসাটা। অনেক মানুষ তার দল বা তার গোষ্ঠী বা তার গোত্র বা এমনকি তার মানে জাতীয়তা, সেটার প্রতি তার ভালোবাসা দিনের চেয়ে বেশি হয় বা আল্লাহর চেয়ে বেশি হয়। সেই 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 ক্লাস্টার বা সেই গ্রুপ এর ভিতরে কেউ থাকলে তাকে সে ভালোবাসে, সেই গ্রুপের বাইরে থাকলে সে মুসলিম হইলেও তাকে সে ভালোবাসে না। বা দেখা গেল যে ইসলামের একটা উন্নতি হচ্ছে, কিন্তু সেই উন্নতিটা তার গ্রুপের উন্নতি না, তার দেশের উন্নতি না, বা তার গোষ্ঠীর উন্নতি না, বা তার জামাতের উন্নতি না, বা তার দলের উন্নতি না, তখন সে সেটাতে খুশি হয় না। এটা অনেক চিন্তার ব্যাপার আছে। এই ক্যাটাগরির শিরকের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে যে নিজের নফসের যে ভালোবাসা, এটা এটা আমরা চিন্তা করি না যে আমরা আসলে সবচেয়ে ভালোবাসি কাকে। সবচেয়ে ইউজুয়ালি মানুষ সবচেয়ে ভালোবাসে কাকে, এটা বলার অপেক্ষা রাখে না, সে নিজেকে সবচেয়ে ভালোবাসে ইউজুয়ালি। এবং নিজের ভিতরে যে ডিজায়ার আছে, হাওয়া যেটাকে আমরা বলি, সেই হাওয়াকে যে অত্যধিক ভালোবাসে, এমন ভালোবাসে যে সেই ভালোবাসার জন্য সে আল্লাহর লাইন ক্রস করে বা আল্লাহর ভালোবাসার বাইরে চলে যায়, অথবা আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে। সেই নফস যা বলে সে সেটাই করে। তার যা ভাল লাগে, গান শুনতে ভাল লাগে, সিনেমা দেখতে ভাল লাগে, নাটক ভাল লাগে, ওই পোর্নোগ্রাফি ভাল লাগে, বা অন্য কিছু ভাল লাগে, মানে খারাপ জিনিসগুলো ভাল লাগে, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে। খারাপ জিনিসগুলো আমাদের ভিতরে একটা আকর্ষণ থাকবে, বেস ইনস্টিংক্ট যেটাকে আমরা বলি। কিন্তু সেটাকে যদি আমরা আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসি, অর্থাৎ সেটার আনুগত্য করি আল্লাহর আনুগত্য করার চেয়ে, আমরা কিন্তু এই ক্যাটাগরির শিরকে পতিত হব। আমরা আসলে অনেক কঠিন কিছু কথা আমরা আজকে বললাম। ইসলাম থেকে দূরে সরতে 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 আমরা এমন জায়গায় গেছি যে হালাল হারামটাকে আমাদের কঠিন কথা মনে হয় এখন। হয়তো অনেকের মনে হবে ইসলামকে এত নাকি, এতই এতই শক্ত জিনিস। আমরা আসলে সরে গেছি, আমাদের রেফারেন্স থেকে সরে গেছি, সেই নর্মস থেকে সরে গেছি, যেই জন্য আমাদের কাছে এটা মানে এখনকারটাকে নর্মাল মানুষের ইসলামটাকে শক্ত মনে হচ্ছে। এটাকে ইউজড হওয়ার ব্যাপার আছে, হারামে ইউজড হয়ে গেছি আমরা, হারামে ইউজড হয়ে গেছে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই যে ঢাকা শহর থেকে আপনি যদি ট্রেনে যান, তাহলে কারণ বাজারের এদিকে কতটুকু জায়গা আছে যে ভীষণ রকমের দুর্গন্ধ আসে, কারণ এখানে শুটকির আড়ত আছে। এবং মানুষ যেটা করে যে তারা যদি ক্লোজ না হয়, মানে এসি কম্পার্টমেন্ট না হয়, যদি জানালাওয়ালা কম্পার্টমেন্ট হয় ট্রেনের, তারা তাড়াতাড়ি শাটারগুলো বন্ধ করে দেয়, জানলাগুলো বন্ধ করে দেয়, যেন গন্ধটা না আসে। ইটস ট্রু, এটা ঠিকই আছে, মানে অ্যাকশনটা ঠিকই আছে। বাট আপনি যদি জানলা দিয়ে তাকায় বাইরে দেখেন, দেখবেন যে ওরই ভিতরে মানুষ বসে কিন্তু নামাজ পড়তেছে,
অজু করতেছে, গোসল করতেছে, বাচ্চা খাওয়াইতেছে, নিজে খাচ্ছে, ঘুমাচ্ছে। মানে দৈনন্দিন জীবন খুব খুব নরমালি চলতেছে ওইখানে। কেন? বিকজ দে হ্যাভ গট ইউজড টু দ্য স্টিঙ্ক। যে গন্ধটা, দুর্গন্ধটা সেটাতে তারা ইউজড হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা খারাপ জিনিসে ইউজড হয়ে যাই। আমরা হারামের ভিতর ইউজড হয়ে গেছি। যেজন্য আজকে হারামের এগেইনস্টে কিছু বললে আমরা প্রশ্ন তুলি, আমরা চোখ তুলে তাকাই, অথবা আমরা মনে করি ও অনেক শক্ত কথা বললেন। অথচ আমরা আমরা বুঝি না যে হারামের নির্ধারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদেরকে আমাদের চেয়ে বেশি ভালো বোঝেন, আমাদেরকে আমাদের চেয়ে বেশি ভালো জানেন, আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন না, কোনটা হার্মফুল, কোনটা বেনিফিশিয়াল আমাদের জন্য, সেটা আমাদের চেয়ে উনি বেশি জানেন। জাস্ট লাইক দুনিয়াতে আপনি দেখবেন যে এরকম একটা ব্যাপার আছে যে যে একটা জিনিসের মেকার, ধরেন আপনার একটা ফ্রিজ অথবা আপনার একটা মাইক্রোওয়েভ ওভেন, সেটাতে আপনার আহ, সেটাতে আপনার একটা ম্যানুয়াল থাকে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল বলি আমরা। যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা, আমি জানি আপনারা ওভেন বলেন ইউকে, অস্ট্রেলিয়াতে যারা থাকেন পসিবলি, কিন্তু আমাদের দেশে এটা বললে বুঝবে না মানুষ, আমরা ওভেনই বলি। যাই হোক, আহ, সেটাতে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা কে করে, মানে কে দেয় আপনাকে, সাপ্লাই দেখে মেকার, যে ম্যানুফ্যাকচারার, যে সে দেয়। সে ওখানে লিখে দেয় যে দিজ আর দ্য থিংস, এই করলে এই জিনিসটা ভালো থাকবে, ভালো ফাংশন করবে, এটাকে 220 ভোল্ট বা 110 ভোল্টে প্লাগ ইন করবেন, যে দেশে যেরকম আর কি। এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো থাকে। সে কিন্তু আমাদের ভিতরে আমাদের চেয়ে অনেক ভালো জানে যে তার এই যন্ত্রটা কিভাবে ফাংশন করবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে এটার ভালো মন্দ কিসে আছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের ক্রিয়েটর, উনি আমাদের চেয়ে ভালো জানেন যে আমাদের জন্য কোনটা ভালো, এবং সেই হিসাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন যে ডু অ্যান্ড ডু নটসগুলো নির্ধারণ করে দিয়েছেন, এটা করবেন, এটা করবেন না। আলটিমেটলি দেখবেন যে আপনি একদিন হয়তো বুঝবেন, কিন্তু সেদিন আর কোনো ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে, সেদিন আপনি ফিরে আসতে পারবেন না। মোরসো আমাদের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে আমি সবসময় বলি যে 1 থেকে 12 বছর এই এইজটা খুব ক্রিটিক্যাল এইজ। এই সময় ব্রেনে যেটা ঢোকে এটা বের করা যায় না। এই সময়টাকে বাচ্চাদেরকে দয়া করে হারাম জিনিস, হারাম কালচার, হারাম এন্টারটেনমেন্ট, এগুলোর সাথে পরিচিত করবেন না, এগুলোতে এক্সপোজ করবেন না। সে অ্যাডাল্ট হলে তার দায়িত্ব আর আপনার উপর না। কিন্তু এই সময়টা যেটা শিখবে, এই সময় এথিক্স শেখাবেন, ইসলামী আদব কায়দা শেখাবেন, নর্ম শেখাবেন, ফরজ শেখাবেন, ওয়াজিব শেখাবেন, কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন। এই সময়টাকে তাকে নার্চার করতে হবে একটা চারা গাছের মতো। চারা গাছ যখন বড় হয়, ওইটা ক্রিটিক্যাল সময়। একবার শক্ত গাছ হয়ে গেলে সেটা আপনার কিছু করা লাগে না, সে নিজেই বড় হতে থাকে। সো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যদি উপকারী কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আলহামদুলিল্লাহ। আর যদি অপকারী কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা যেন শুধুমাত্র মানে জাস্ট শুনলাম আহ, এবং ভুলে গেলাম, এরকম না হই। হয়তো সবটুকু আমরা পারবো না, আমরা আমরা পারফেক্ট না, আমরা সবটুকু আমল করতে পারবো না। কিন্তু আজকে যা শুনলেন, একটা কথাও যদি আপনার মনে হয় যে এই কথাটা সত্যিই তো এটা চিন্তা করবেন, রিফ্লেক্ট করবেন, এবং ভুল থাকলে নিজেকে শুধরায় নেবেন। আপনি যে কালকে বাঁচবেন এটার গ্যারান্টি নাই, এবং যদি কেউ মনে করে এটা গ্যারান্টি, তাহলে সে মুসলিম না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।